Hello everyone, গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ারপয়েন্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি খুব জলদি এবং চমৎকারভাবে এরকম একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিজিটিং কার্ডের ব্যাক সাইডটা কিছুটা এরকম হবে দেখতে এবং ফ্রন্ট সাইডটা হবে এরকম। আমরা প্রথমেই স্লাইডে রাইট ক্লিক করে নিউ স্লাইড ওপেন করব। এরপর আমাদের সামনে এই ধরনের সাদা একটা ক্যানভাস চলে আসবে। আমাদের ক্যানভাসটির যে মাপটা রয়েছে সেটা আমরা দেখে আসি। ডিজাইন অপশনে যাব, স্লাইড সাইজে যাব এবং কাস্টম স্লাইড সাইজে যাওয়ার পরে আমি এখানে আমার দৈর্ঘ্য এবং প্রস্থটা চেঞ্জ করে ফেলবো। প্রস্থের জায়গায় হচ্ছে আমি 3.5 ইঞ্চ দিব এবং উচ্চতা বা হাইটের জায়গায় হচ্ছে আমি 2 ইঞ্চেস দিব। ওকে দেবার পরে আমার সামনে স্লাইডটা এরকমই থাকবে, কারণ আমার স্লাইডটি ইতিমধ্যে এইরকম মাপে কিন্তু করা আছে। তবে আপনারা যারা নতুন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে নতুন করে বানানো শুরু করবেন তাদের কিন্তু ঠিক এই মাপটাই হয়ে যাবে। এরপরে আমরা আমাদের ভিউ অপশনে যে গ্রিড লাইন এবং গাইড অপশনটা অন করে ফেলবো। চলুন ডিজাইনটা করা শুরু করা যাক। ইনসার্ট অপশনে যাব, পিকচার্স অপশনে যাব এবং এরপর আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো। আমরা নিশ্চয়ই এত বড় লোগো রাখবো না, আমরা ছোট করে ঠিক মাঝ বরাবর বসিয়ে ফেলবো। এরপরে আমরা আবার যাব ইনসার্ট অপশনে, শেপসে যাব এবং এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো। রেক্ট্যাঙ্গেলটা বসানোর পরে আমরা শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিয়ে ফেলবো এবং শেপ ফেলে যে সাদার পরে ঠিকই হালকা যে অ্যাশ রংটা রয়েছে সেটা নির্বাচন করব। এরপরে আবার যাব ইনসার্ট অপশনে এবং টেক্সট বক্স থেকে যে আমি এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা লিখব। তার আগে আমাদের সামনে যে এই বডিটা রয়েছে যেখানে আমরা আমাদের টেক্সটগুলোকে ফরম্যাটিং করতে পারি, সেখানে আমি কিছু ব্যাপারে পরিবর্তন আনবো। আমি আজিয়াটা মিডিয়াম ফন্টটা চুজ করব এবং এখানে আমার ফন্ট সাইজটা কমানোর জন্য আমি ক্লিক করতে থাকবো। ঠিক 5 হয়ে যাওয়ার পরে আমি আমার টাইপিংটা শুরু করতে পারি। এই লেখাটিকে বা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি আছে সেটিকে আমি ঠিক আমাদের এই লোগোর নিচে এবং শেপের ভেতরে বসাবো। বসিয়ে ফেললাম। এরপরে আমাদের সৌন্দর্য বর্ধন করার জন্য এই যে কিছু আইকন বা এলিমেন্ট রয়েছে এগুলোকে আনতে হবে। আবার আমরা যাব ইনসার্ট অপশনে, পিকচার্স অপশনে, দিস ডিভাইসে যে আমরা কিন্তু আমাদের এই আইকনগুলো আনতে পারবো। আপনি যে কোনো ভালো ওয়েবসাইট থেকে কিন্তু এই আইকনগুলো ডাউনলোড করতে পারেন। একবার আমি কন্ট্রোল প্রেস করে সবগুলোকেই সিলেক্ট করে নিয়ে আসছি। ইনসার্ট করার পর দেখতে একটু ভয়ঙ্কর মনে হচ্ছে, তবে কোনো চিন্তার কারণ নেই, আমরা এগুলোকে আলাদা করে ঠিকঠাক করব। রুলারটাকে ছোট করে ফেললাম, গ্লোবটাকে ছোট করে ফেললাম, শার্পনারটাকে ছোট করে ফেললাম, আমাদের যে এই বাল্ব আইকনটা আছে এইটাকে ছোট করে ফেললাম, এরপর আমাদের ক্রেয়নটাকে ছোট করে ফেললাম, সবশেষে আমাদের বইয়ের আইকনটাকেও ছোট করে ফেললাম। ছোট করে ফেলার পরে আমরা এগুলোকে নিজ নিজ স্থানে বসিয়ে ফেলবো। একটু আঁকা বাঁকা করে আমরা আমাদের প্রেফারেন্স ওয়াইজ বা পছন্দ মতো কিন্তু বসাতে পারি। ক্রেয়নটাকে আমরা একটু ঘুরিয়ে বসালে দেখতে যেহেতু আর একটু ভালো লাগবে, তাই আমরা সেটাই করছি। এরপরে সবার শেষে আমরা আমাদের রুলারটাকে বসিয়ে ফেলবো। সবগুলো আইটেম বসানোর পরে আমরা হালকা করে আমাদের স্পেসিংটা একটু অ্যাডজাস্ট করে নিব যেন আমাদের ফার্দার কোনো সমস্যা না হয়। সবগুলো আইটেম বসানোর পরে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে প্রেস করে গ্রুপ করে ফেলবো। রাইট ক্লিক করলাম এবং গ্রুপ করে ফেললাম।
এরপরে আমরা এটার পেছনে হালকা একটা এফেক্ট দিয়ে ফেলবো। পিকচার এফেক্টসে যাব, শ্যাডোতে যাব এবং আউটার শ্যাডো অ্যাড করব। সব শেষে আমাদের আর দুটা কাজ করা বাকি। আবার যাব ইনসার্ট অপশনে, পিকচার্সে যেয়ে আমি এখানে আমাদের পয়েন্টার আইকনটা বসাবো। ছোট করে ফেললাম এবং এরপর আমি জাস্ট ক্লিক হিয়ার কথাটা লিখবো। তাহলে কিন্তু আমাদের ব্যাক সাইডের কাজ একদম শেষ। ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব এবং লিখে ফেলবো ক্লিক হিয়ার। এত বড় করে না রেখে আমরা এটাকে একেবারেই ছোট করব এবং ফন্টটা দিয়ে ফেলবো ক্যান্ডারা লাইট। আমাদের ব্যাক সাইড অফ দ্য কার্ড কিন্তু একেবারে তৈরি। এবারে কিন্তু আমরা আমাদের কার্ডের ফ্রন্ট সাইডটা ডিজাইন করব। আগের নিয়মে আমরা রাইট ক্লিক করে নিউ স্লাইড ওপেন করব এবং এখানে আমরা ঠিক এইরকম একটা ডিজাইন করে ফেলব। আমরা আবারও যাব ইনসার্ট অপশনে, ইনসার্টে যেয়ে আবার আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসব। টেক্সট বক্সটা আমরা এখানে ড্র্যাগ করে বসাবার পরে ভেতরে নিজের নাম বসাবো। ধরা যাক আমি ক্যাপস লক দিয়ে আমার নামটি বোল্ড করে লিখতে চাইছি, তাহলে আমি টাইপ করে ফেললাম। এবং আমি এটার সাইজটা কমিয়ে ঠিক 14 করে ফেলবো। আর আমি চাইছি ফন্টটা পরিবর্তন করতে, কাজেই আমি এখানে আমার পছন্দ মতো এই যে বেবাস নিউ ফন্টটা নিব এবং এই ফন্টটা নিয়ে আমি ঠিক এখানে বসিয়ে ফেলবো। পরবর্তীতে এই টেক্সটটাকে কপি করি আমি এখানে আবারও পেস্ট করব এবং আমার নামের বাকি যে অংশটুকু আছে বা আমার লাস্ট নেমটা লিখব। এরপরে ঠিক আমি মাঝ বরাবর বসিয়ে ফেলবো। এরপর নিচে আমার যে পদবিটা রয়েছে সেটা কিন্তু বসাতে হবে। আবার যাব ইনসার্টে, টেক্সট বক্স নিয়ে আসলাম একটা এবং এবারে আমি সাইজটা কমিয়ে ঠিক 5 করে ফেলবো। আর আমি ফন্টটা দিব আজিয়াটা মিডিয়াম। আমি আমার পদবিটা লিখে ফেললাম। ঠিক এটাকেও কিন্তু আমি আমার নামের মাঝ বরাবর বসিয়ে ফেলবো। এরপরে আমরা এই টেক্সটটাকে রাইট ক্লিক করে কপি করব। কপি করার পরে পেস্ট করলাম। পেস্ট করবার পরে আমি আমার ইমেল, ফোন নাম্বার এবং আমার অফিসের যে লোকেশনটা আছে সেটা বসিয়ে ফেলবো। ইমেলটা লিখে ফেলি তাহলে। মাঝামাঝি বসালাম এবং এই লেখাগুলোর সাইজ আমি কমিয়ে 4 করে ফেলছি। একই লেখা আবারও পেস্ট করলাম। পেস্ট করে এখানে ফোন নাম্বারটা বসাবো। এটাকে মাঝামাঝি বসিয়ে ফেলি। সাইজটা কমিয়ে করে ফেলবো 4 এবং ঠিক মাঝ বরাবর আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা একই নিয়মে কিন্তু আমাদের যে অফিসের লোকেশনটা আছে সেটা আমরা লিখব। ধরা যাক আমরা এখানে লেভেল, হাউস, রোড যা যা আছে তা বসাবো। যেহেতু আমরা আগে থেকেই আমাদের এই বড় অ্যাড্রেসটা এখানে লিখে রেখেছিলাম, এটাকে আমরা আপাতত কাজের সুবিধার্থে কপি করে নিয়ে যাচ্ছি। আপনি এখানে অবশ্যই নতুন করে আপনার অফিসের লোকেশনটা টাইপ করে বসাবেন। আমরা কেটে ফেলি। এরপরে আমাদের 3টা ইম্পর্টেন্ট আইকন কিন্তু বসানো বাকি। আমাদের ইমেল আইকন, আমাদের ফোন আইকন এবং আমাদের লোকেশন আইকন। আমরা যাব ইনসার্ট অপশনে, পিকচার্স অপশনে এবং আবার আমরা একই নিয়মে আমাদের আইকনগুলো নিয়ে আসব।
নিয়ে আসলাম এবং এগুলোর সাইজটাকে আমাদের একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করতে হবে এবং ঠিক তারপর আমাদের লেখাগুলোর উপরে বসাতে হবে। বসিয়ে ফেললাম। ফোন আইকনটাও ঠিক একই নিয়মে আমরা বসাবো। এরপরে শেষে আমরা লোকেশন আইকনটা ছোট করে আমাদের আগের আইকনগুলোর মতো বসাবো। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকটা আইকনই একটি সমান্তরাল লাইন বরাবর থাকে বা একই অ্যালাইনমেন্টে থাকে। হয়ে গেল। এবারে আমাদের শেষ কাজ হচ্ছে এই যে আমরা তথ্যাদিগুলো বসালাম এগুলোকে আরো কিভাবে ফুটিয়ে তোলা যায়। কিভাবে সম্ভব? ঠিক আমরা এরকম কতগুলো শেপস অ্যাড করে দিলেই কিন্তু সম্ভব। শেপস গুলো আমরা অ্যাড করে দিতে পারি। ইনসার্ট অপশনে যাব, শেপস অপশনে যাব এবং যে আমি একটা সার্কেল অ্যাড করলাম ফার্স্টে। শেপ আউটলাইনে যে কিন্তু আমি নো আউটলাইন করে ফেলবো। শেপটা এখানে বসালাম। একই শেপ রাইট ক্লিক করে কপি করলাম, আবার পেস্ট করলাম এবং এটার কালারটা আমি চাচ্ছি ইয়েলো দিতে। তাহলে এটাকে আমি সেন্ড টু ব্যাক করব রাইট ক্লিক করে এবং বসিয়ে ফেলবো। এরপর আমি আরেক ধরনের শেপ ইনসার্ট করতে পারি, যেমন হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ, যেটা কিন্তু আমরা আমাদের ব্যাক সাইড ডিজাইন করার সময় ব্যবহারটা দেখেছি। নো আউটলাইন দিয়ে আমরা সবুজ রং একটা ব্যবহার করে ফেললাম। যেটা আপনার পছন্দ বা আপনার ব্র্যান্ডের কালারের সঙ্গে যাবে সেটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। শেষ শেপ হিসেবে আমরা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আনতে পারি। নো আউটলাইন আবারও দিয়ে ফেললাম এবং এটাকে ছোট করে আমরা আমাদের পছন্দ মতো কোন একটা রং দিতে পারি। আরো অনেকগুলো ট্রায়াঙ্গেল আমরা এইভাবে আনতে পারি, অনেকগুলো সার্কেল আনতে পারি এবং তারপর পুরো জিনিসটা ডেকোরেট করলে কিন্তু এমন দাঁড়াবে। এখন আমাদের শেষ দুটো কাজ বাকি। একটা হচ্ছে আমরা আমাদের নাম, পদবি এবং তথ্যাদির মাঝে একটা ডিভাইডার বা লাইন টেনে দিব। সেটা আমরা সবার শেষে করছি। ইনসার্টে যাব, আবার আমরা শেপসে যাব, একটা লাইন নিয়ে আসব। ঠিক আমরা মাঝ বরাবর লাইনটা করে ফেললাম। এটার কালারটা আমরা ডার্ক গ্রে রাখবো এবং শেষে আমরা একটা ছোট্ট ট্যাগ লাইন দিব, যেটা কিনা দ্য লার্জেস্ট অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এটা চাইলে আপনারা এই যে আমরা লেখাটা লিখেছিলাম সেটাকে কপি পেস্ট করে সাইজটা কমিয়ে আনতে পারেন। কিভাবে করা সম্ভব? আমরা কপি পেস্ট করলাম এবং আমরা ট্যাগ লাইনটা এখানে আবারও টাইপ করতে পারি। টাইপ করার শেষে আমরা এটা রংটা পরিবর্তন করে একদম হালকা একটা রং দিয়ে দিই এবং এটার সাইজটা আমরা 3 করে ফেলবো। ঠিক আমরা এটাকে মাঝ বরাবর বসিয়ে ফেললাম এবং আমরা এই যে এক্সট্রা শেপ গুলো অ্যাড করে ফেললেই কিন্তু আমাদের পুরো ডিজাইনটা ঠিক এমন দেখাবে। এই দুটো জিনিস আমরা বানানোর পরে সেভ করব কিভাবে? ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা সেভ অ্যাজ অপশনে যাব। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পরে আপনি যেখানে আপনার ফাইলটি সেভ করতে চান সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেভ অ্যাজ টাইপ যেটা রয়েছে এখানে যে জিপিইজি যে অপশনটা আছে বা আমরা জেপিইজি বলি এটাতে ক্লিক করে সেভ করবেন। আপনার পছন্দ মতো নাম দিয়ে দিলেন, হয়তো 1 2 3 আপনার যেভাবে সেভ করতে সুবিধা হয় সেভাবেই করবেন। ওকে দিলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। আমরা আবারও একটু দেখে নিই।
আশা করছি আপনারা এই ভিডিও থেকে খুব সিম্পল কয়েকটা স্টেপ মেনটেন করে কিন্তু ভিজিটিং কার্ড ডিজাইন করাটা শিখে গেছেন। আপনারা এই কার্ডগুলো ডিজাইন করলে অবশ্যই আমাকে ইমেল করে পাঠাবেন। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি পর্বে। ভালো থাকবেন।